এই বিজ্ঞানীর উপর বিশ্বাস করে দেশের মিলিটারিরা তাকে একটি ভয়ঙ্কর অদৃশ্য হওয়ার ঔষধ তৈরি করতে দেয়। কিন্তু এই লোকটা সেই ঔষধ আবিষ্কার করে সেটা তার নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে। এই ঔষধ সেবন করে সে শহরের যুবতী মেয়েদের সর্বনাশ করে বেড়াতো, এমনকি সমস্ত অবৈধ কাজকর্ম করত। এতে করে শহরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক আতঙ্ক। এখন কথা হচ্ছে, এই ভয়ঙ্কর জানোয়ার লোকটার হাত থেকে কি সাধারণ মানুষ পরিত্রাণ পাবে, নাকি তাদের সকলকেই তার এই ভয়ঙ্কর লালসার শিকার হতে হবে? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা একজন বিজ্ঞানীকে দেখতে পাই, যার নাম ছিল সেবাস্টিয়ান। এই বিজ্ঞানী দীর্ঘদিন ধরে গবেষণা করে একটি ওষুধ আবিষ্কার করে, যা যে কোনো প্রাণী, মানুষ কিংবা পশুকেও অদৃশ্য করে দিতে পারে। কিন্তু সেই অদৃশ্য প্রাণীকে পুনরায় দৃশ্যমান করার ওষুধ সে এখনো আবিষ্কার করতে পারেনি। গত একটি বছর ধরে সে এই প্রজেক্টের উপর কাজ করছিল, যাতে হারিয়ে যাওয়া অদৃশ্য প্রাণীকে পুনরায় দৃশ্যমান করতে পারে। প্রচুর সংগ্রাম করার পর সে এই কাজে সফল হয়, অর্থাৎ অদৃশ্য প্রাণীকে দৃশ্যমান করার ওষুধও সে আবিষ্কার করে ফেলে। কারণ সে এর আগে অনেক প্রাণীকেই অদৃশ্য করেছিল, যাদেরকে সে আবারও পুনরায় ফিরিয়ে আনতে চেয়েছিল। যখন সে এই ওষুধ আবিষ্কার করে, তখনই সেই খবর সে তার বন্ধুদেরকে জানিয়ে দেয় এবং তাদেরকে তাড়াতাড়ি করে ল্যাবে আসতে বলে। ল্যাবে একটা গরিলা ছিল, যাকে সে এর আগে অদৃশ্য করে রেখেছিল। তারা সবাই মিলে অনেক চেষ্টা করে প্রথমে গরিলাটিকে অজ্ঞান করে, তারপর তাকে বিছানায় শুইয়ে হাত পা বেঁধে দেয়। এরপর তাকে সেবাস্টিয়ানের আবিষ্কার করা সেই বিশেষ ওষুধটিকে ইনজেক্ট করা হয়। অদৃশ্য হয়ে যাওয়া প্রাণীদেরকে ফিরিয়ে আনার জন্য যখন সেই ওষুধ গরিলার উপর প্রয়োগ করা হয়, তখন তারা সবাই মুশকিলে পড়ে যায়। কারণ তখন সেই গরিলার হার্টবিটটি অনেক বেশি বেড়ে যায় এবং তাকে দেখে মনে হয় যে তাকে আর বাঁচানো যাবে না। তারা গরিলাটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে এবং তার হার্টে একটি শক দেয়, যাতে হার্টবিট আবারও স্বাভাবিক হয়ে যায়। আস্তে আস্তে গরিলাটি সুস্থ হয়ে ওঠে। এই সাফল্যে তারা সবাই খুবই আনন্দ উপভোগ করে, কারণ তাদের এই এক্সপেরিমেন্টে সফল হয়ে গিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি এই সমস্ত এক্সপেরিমেন্ট আসলে মিলিটারিদের জন্য করা হচ্ছিল। এরপর তাদের সঙ্গে মিলিটারিদের একটা মিটিং হয়, যেখানে সেবাস্টিয়ান তাদের কাছে মিথ্যা কথা বলে। সে বলে সে এখনো কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি। এই কাজে সফল হওয়ার জন্য তাকে আরো কিছুদিন সময় দিতে হবে। তখন মিলিটারিরা বলে যে এই কাজের জন্য তুমি অনেক সময় নিয়েছো। যদি খুব শীঘ্রই এক্সপেরিমেন্টের ফলাফল না দিতে পারো, তাহলে তোমার জায়গায় আমরা অন্য কাউকে দায়িত্ব দেব। মিটিং থেকে বেরিয়ে তার দুই সহকর্মী লিন্ডা এবং ম্যাথিউ তাকে জিজ্ঞাসা করে, তুমি মিটিংয়ে কেন তাদেরকে মিথ্যা কথা বললে? তুমি কেন বললে এই এক্সপেরিমেন্ট সফল হয়নি? তখন সেবাস্টিয়ান বলে সে মিথ্যে বলেছে এই কারণে সে কোনো মানুষের উপর ওই ঔষধ প্রয়োগ করতে চায়, আর সেই মানুষটা অন্য কেউ নয়, বরং সেটা সে নিজেই। এরপর সে তার সহকর্মীদের সাথে এই ব্যাপারে আলোচনা করে এবং এখানে সে তাদের সাথে আরো একটি মিথ্যা কথা বলে যে মিলিটারিরাই নাকি এই ঔষধ মানুষের উপর প্রয়োগ করার আদেশ দিয়েছে, অথচ বাস্তবে উপরমহল থেকে এমন কোনো আদেশই আসেনি। সেবাস্টিয়ান নিজের বডিতে এই ঔষধ প্রয়োগ করতে চায়, আর লিন্ডা এবং ম্যাথিউ তার কথা শুনে রাজি হয়ে যায়। এরপর সেবাস্টিয়ানের শরীরে অদৃশ্য হওয়ার ওষুধ প্রয়োগ করা হয়। এর ফলে তার খুবই যন্ত্রণা হতে থাকে এবং এক পর্যায়ে সে শেষমেশ অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হওয়ার সাথে সাথে সেবাস্টিয়ান অজ্ঞান হয়ে পড়ে, আর তার জ্ঞান ফিরতে প্রায় 17 ঘন্টা লেগে যায়। জ্ঞান ফেরার পর সে কোনো আলোই সহ্য করতে পারছিল না, তার খুবই কষ্ট হচ্ছিল, তাই সকল আলো বন্ধ করে দেওয়া হয়। এখন সেবাস্টিয়ান পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপর তার বডিতে কিছু পরীক্ষা করা হয়, তাতে দেখা যায় তার বডির অবস্থা একদমই স্বাভাবিক, অর্থাৎ সে এখন পুরোপুরি সুস্থ। তবে এই টিমে যত মেয়ে ছিল তারা সবাই অস্বস্তি বোধ করে, কারণ সেবাস্টিয়ান এসে তাদের সাথে মজা করছিল, আর তারা সবাই নিজেদের চারপাশে তার উপস্থিতি অনুভব করছিল। এমন করেই 3টা দিন কেটে যায়। এখন সময় হয়ে গিয়েছে সেবাস্টিয়ানকে দৃশ্যমান করার, অর্থাৎ তাকে আগের রূপে ফিরিয়ে আনার। এরপর তার বডিতে দৃশ্যমান হওয়ার ওষুধ প্রয়োগ করা হয়, আর সেবাস্টিয়ান আবারও যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিন্তু এবার সবচেয়ে বড় সমস্যা হলো সেবাস্টিয়ান এখনো দৃশ্যমান হচ্ছিল
ছিল না। সে প্রায় মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিল। তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তাও খোলা ছিল না। তাই তারা সেবাস্টিয়ানকে একটি মাস্ক পরিয়ে দেয়, যার মাধ্যমে তারা তাকে দেখতে পাচ্ছিল। এই কারণে সেবাস্টিয়ান খুবই রেগে যায়। সে ম্যাথিউকে খুবই গালাগালি করে এবং তার উপর প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে বলে, 10টা দিন ধরে তোমরা আমাকে যে ব্যথার কষ্ট দিচ্ছ সেটা কেবলমাত্র আমিই অনুভব করতে পারি। যেহেতু সে এখানে দৃশ্যমান হতে পারছিল না, তাই তার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। এতদিন ধরে অদৃশ্য থেকে একটা ঘরে বন্দি থাকার কারণে সে এখান থেকে চলে যেতে চায়। একদিন সে বিরক্ত হয়ে ল্যাব থেকে বেরিয়ে যায় এবং সে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সে একটি প্রতিবেশী মেয়েকে দেখতে পায়, যার উপরে তার দীর্ঘদিন ধরেই খারাপ নজর ছিল। এরপর সে ওই মেয়ের বাড়ির দরজায় গিয়ে ডোরবেল বাজায়। মেয়েটি দরজা খুলে কাউকে দেখতে পায় না, কারণ সেবাস্টিয়ান তখন অদৃশ্য। সেই সুযোগেই সে ওই মেয়েটির ঘরে ঢুকে পড়ে। এদিকে লিন্ডা সেবাস্টিয়ানের বাড়িতে এসে তার ফেলে রাখা মুখোশটি দেখতে পায়, আর এটা দেখতে পেয়ে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর সে আবারও ল্যাবে ফিরে এসে সহকর্মীদের সাথে আলোচনা করে। সে বলে সেবাস্টিয়ান তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, কারণ সে তার মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। অদৃশ্য অবস্থায় কেউ তাকে দেখতে পাচ্ছে না। ঠিক তখনই সেবাস্টিয়ান সেখানে চলে আসে। লিন্ডা তখন তাকে হুমকি দিয়ে বলে, তুমি যদি পুনরায় আবারও এই কাজ করো তাহলে আমরা তোমার নামে মিলিটারিদের কাছে অভিযোগ করব। সেবাস্টিয়ান ভয় পেয়ে লিন্ডার কথায় রাজি হয়ে যায়। তবে সবাই তখনও ভয় পাচ্ছিল, কারণ সেবাস্টিয়ানের মানসিক অবস্থা খারাপ ছিল। সে অদ্ভুত সব আচরণ করছিল। তারা ঠিক করে যে তারা সব সময় সেবাস্টিয়ানের উপর নজর রাখবে। যদিও সেবাস্টিয়ান অদৃশ্য ছিল, তবে ল্যাবে এমন একটি ক্যামেরা ছিল যা দিয়ে অদৃশ্য অবস্থাতেও তাকে দেখা যেত। সেবাস্টিয়ানও জানতো যে তার উপর নজর রাখা হচ্ছে এবং সে ল্যাবের বাইরে যেতে পারবে না। আর যদি সে ল্যাবের বাইরেও যায় তাহলে সবাই জেনে যাবে। তাই সে ল্যাবের ক্যামেরাটি নষ্ট করে দেয় এবং আগের রেকর্ড করা ফুটেজগুলো চালিয়ে দেয়, যাতে সবাই ভেবে নেয় যে সে এখানেই রয়েছে। এবার সে বাইরে বেরিয়ে সরাসরি লিন্ডার বাড়িতে চলে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় লিন্ডার ম্যাথিউ সম্পর্কে জড়িয়েছে। এটা দেখতে পেয়ে তার মাথা খারাপ হয়ে যায়, কারণ সে লিন্ডাকে প্রচন্ড পছন্দ করত। আর সে রাগের মাথায় লিন্ডার বাড়ির জানালার কাঁচ ভেঙে দেয়। লিন্ডা বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। সে সন্দেহ করে এটা অবশ্যই সেবাস্টিয়ানের কাজ। সন্দেহ দূর করতে সে ল্যাবে ফোন করে, আর যে পাহারায় ছিল সে জানায় সেবাস্টিয়ান এখনো ল্যাবেই রয়েছে, কারণ মনিটরে তার চালিয়ে দেওয়া পুরনো ফুটেজগুলো চলছিল। তাই লিন্ডা ভেবে নেয় যে সেবাস্টিয়ান ল্যাবেই রয়েছে, যদিও বাস্তবে তখন সে ল্যাবে ছিল না। এরপর যখন সেবাস্টিয়ান আবারও ল্যাবে ফিরে আসে, তখন সে রাগের মাথায় সেখানে থাকা একটি কুকুরকে মেরে ফেলে। পরের দিন পশু চিকিৎসক যখন কুকুরটিকে খাবার দিতে আসে, তখন সে দেখতে পায় কুকুরটি মরে পড়ে আছে। ডাক্তার সেবাস্টিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি এই কাজ করেছো? সেবাস্টিয়ান বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। এরপর সে পুরোপুরি শিওর হওয়ার জন্য মনিটর চেক করে। সেখানেও তেমন কিছু দেখা যায় না, সবকিছু একদম ঠিকঠাকই দেখাচ্ছিল। সেদিন রাতে সেবাস্টিয়ান আবারও লিন্ডার বাড়িতে যায়। এবার লিন্ডা তার চারপাশে সেবাস্টিয়ানের উপস্থিতি টের পায় এবং তার সন্দেহ সত্যি হয় যে সেবাস্টিয়ান অবশ্যই তার বাড়িতে এসেছে। সে ল্যাবে ফিরে গিয়ে সবকিছু আবারও যাচাই করে জানতে পারে সেবাস্টিয়ান আসলে সেখানে ছিল না। সেবাস্টিয়ান তাদের সবাইকে বোকা বানিয়েছে। তারপর তারা সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে তারা সিনিয়র ডাক্তারকে জানাবে। লিন্ডা এবং ম্যাথিউ সিনিয়র ডাক্তারের কাছে গিয়ে সবকিছু জানিয়ে দেয়। সব শুনে সিনিয়র ডক্টর খুবই ক্ষুব্ধ হয়ে ওঠেন। লিন্ডা ও ম্যাথিউকে সেই প্রজেক্ট থেকে বহিষ্কার করেন। তারা চলে যাওয়ার পর সিনিয়র ডাক্তার বাকি সহকর্মীদেরকে এই বিষয়ে জানাতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে তার ফোন বন্ধ হয়ে যায়। ঠিক তখনই সেবাস্টিয়ান সেখানে চলে আসে এবং সিনিয়র ডাক্তারকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। পরের দিন সেবাস্টিয়ান আবারও ল্যাবে ফিরে আসে। লিন্ডা আর ম্যাথিউ তখন সিনিয়র ডাক্তারের ফোনের অপেক্ষা করছিল, কারণ সেদিন তাদের সাথে তার মিটিং ছিল। কিন্তু যেহেতু ডাক্তার মারা গিয়েছিলেন, তাই তার ফোনে আর কোনো ফোন আসে না। নিশ্চিত হওয়ার জন্য লিন্ডা যখন তাকে ফোন করে, তখন সে জানতে পারে ডাক্তার পানিতে ডুবে মারা গিয়েছেন। এরপর লিন্ডা সিদ্ধান্ত নেয় যে এই প্রজেক্টের ব্যাপারে সে সবাইকেই খুলে বলবে, কারণ যারা যারা সেবাস্টিয়ানের অদৃশ্য হওয়ার ব্যাপারে জানতো তাদের কাউকেই সে ছেড়ে দেবে না। যে কোনো মূল্যেই সে তাদের ক্ষতি করবেই। লিন্ডা যখন ফোন করার চেষ্টা করে, তখন তার ফোনটিও বন্ধ হয়ে যায়। তারা বাইরে বের হবার চেষ্টা করলে দেখতে পায় কোনো দরজা কাজ করছে না।
কারণ সেবাস্টিয়ান আগে থেকে সকল দরজার সিকিউরিটি কোড পাল্টে দিয়েছে। তারা ঠিক করে যেভাবেই হোক সেবাস্টিয়ানকে তারা ধরবে। এরই মধ্যে সেবাস্টিয়ান ল্যাবে চলে গিয়েছিল। তাদের মধ্যে একজন মেয়ের কিছু জিনিসপত্র ল্যাবে রয়ে গিয়েছিল, সেগুলো আনতে গেলে সেবাস্টিয়ান তাকেও মেরে ফেলে। তারা বুঝতে পারে সেবাস্টিয়ান এক এক করে তাদের সবাইকেই মেরে ফেলবে, কারণ সে চায় না যে তার এই ভয়ঙ্কর সত্যিটা বাইরে কেউ জানতে পারুক। এরপর ল্যাবের ট্র্যাকার ব্যবহার করে তারা সেবাস্টিয়ানের অবস্থান জেনে যায়। তাকে ধরার জন্য দুজন লোক সেখানে চলে যায়, একজন ম্যাথিউ আর একজন তার বন্ধু। সেবাস্টিয়ান ম্যাথিউর বন্ধুকে গুরুতর আহত করে দেয়, আর ম্যাথিউ যখন সেবাস্টিয়ানকে লক্ষ্য করে গুলি চালায় তখন তার কিছুই হয় না, শুধু গ্যাসের মধ্যে সে সেবাস্টিয়ানের ছায়া দেখতে পায়, আর সেবাস্টিয়ান সেখান থেকে পালিয়ে যায়। ম্যাথিউর বন্ধুর প্রচুর রক্তক্ষরণ হয়ে যায়, তার জরুরিভাবে রক্তের প্রয়োজন হয়। লিন্ডার বান্ধবী তখন রক্ত আনতে চলে যায়, আর সেবাস্টিয়ান তখন তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে রক্তের অভাবে ম্যাথিউর বন্ধুও মারা যায়। এখানে তাদের দলের মধ্যে মাত্র 3 জন বেঁচে ছিল, একজন হলো লিন্ডা, আর একজন হলো ম্যাথিউ, আর একজন তাদের বন্ধু। তারা যে মেয়েটিকে রক্ত আনতে পাঠিয়েছিল তাকে খুঁজতে গিয়ে সে দেখতে পায় সেবাস্টিয়ান তাকে মেরে ফ্রিজার রুমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরপর সেবাস্টিয়ান তৃতীয় বন্ধুটিকে রড ঢুকিয়ে মেরে ফেলে। ম্যাথিউ যখন তাকে বাঁচাতে চলে যায় তখন সে ম্যাথিউকে আহত করে দেয়। এরপর সে ম্যাথিউ এবং লিন্ডাকে ফ্রিজার রুমে আটকে দেয়, আর সে ফ্রিজার রুম চালু করে দিয়ে সেখান থেকে চলে যায়। তারা ফ্রিজার রুমের মধ্যে ভয়ানকভাবে আটকা পড়ে। আসলে সেবাস্টিয়ান তাদের দুজনকে প্রচন্ড ঠান্ডায় মেরে ফেলতে চেয়েছিল। ফ্রিজার রুমের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। লিন্ডা তখনও হাল ছাড়ে না, সে দরজার কাঁচ ভাঙার চেষ্টা করতে থাকে, যদিও সে এটা করতে ব্যর্থ হয়। আহত ম্যাথিউ ঠান্ডার প্রকোপে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে আমরা দেখতে পাই সেবাস্টিয়ান নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছে। সে কিছু রাসায়নিক দিয়ে একটি বোমা তৈরি করে, আর টাইমার সেট করে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লিন্ডা চৌম্বকীয় শক্তি ব্যবহার করে দরজাটি খোলার চেষ্টা করে, এবং একটি পর্যায়ে সে সফল হয়। সে ম্যাথিউকে ঘর থেকে বের করে আনে, আর তার শরীরের পাশে আগুন জ্বালিয়ে দেয়, কারণ ফ্রিজার রুমে থেকে তার বডি প্রচন্ড ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপর লিন্ডা সেবাস্টিয়ানকে খুঁজে বের করে। সেবাস্টিয়ান তখন একটি লিফটের মধ্যেই ছিল। লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই লিন্ডা সেখানে পৌঁছে যায়। তার হাতে ছিল একটি গ্যাসের সিলিন্ডার। সে সেটায় আগুন ধরিয়ে সেবাস্টিয়ানের দিকে ছুড়ে দেয়। এতে সেবাস্টিয়ানের সারা বডিতেই আগুন ধরে যায়। সেই অবস্থায় সেবাস্টিয়ান লিন্ডার উপর আক্রমণ করে প্রতিশোধ নিতে চায়, কিন্তু লিন্ডার তার প্রতি মায়া হয়, তাই সে একটা জলের পাইপ খুলে দেয় যাতে সেবাস্টিয়ানের বডির আগুন নিভে যায়। এবার সেবাস্টিয়ান আবারও লিন্ডার উপর আক্রমণ করে, আর তাকে মেরে ফেলার জন্য তার গলায় পা দিয়ে চেপে ধরে। লিন্ডা প্রায় মরেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ম্যাথিউ চলে আসে, আর তার হাতে ছিল একটি লোহার রড, যা দিয়ে সে সেবাস্টিয়ানের মাথায় আঘাত করে, আর সাথে সাথে সেবাস্টিয়ান মাটিতে পড়ে যায়। এরপর ম্যাথিউ যখন লিন্ডাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই সেবাস্টিয়ান একটা রড দিয়ে তাদেরকে আঘাত করতে যায়, কিন্তু ম্যাথিউ আগে থেকে টের পেয়ে যায় এবং সেবাস্টিয়ানকে ধাক্কা দিয়ে দেয়। সেবাস্টিয়ানের হাতের রডটি একটি ইলেকট্রিক সার্কিটে লেগে যায়, ফলে সে প্রচন্ড বৈদ্যুতিক শক খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর লিন্ডা এবং ম্যাথিউ সেই জায়গাতে যেতে চায় যেখানে সেবাস্টিয়ান বোমা রেখেছিল, কিন্তু তাদের হাতে মোটেও সময় ছিল না। এটা বুঝতে পেরে তারা বোমাটিকে নষ্ট করার চেষ্টা না করে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে চায়। লিফটটি ব্যবহার করা সম্ভব ছিল না, কারণ সেবাস্টিয়ান আগে থেকে সব গেটের সিকিউরিটি কোড পাল্টে দিয়েছিল। তাই তারা লিফটের পাশে থাকা জরুরি সিঁড়িটিকে ব্যবহার করে উপরে উঠতে থাকে। তারা যখন উপরে উঠে আসছিল, ঠিক তখনই সেই বোমাটি বিস্ফোরিত হয়, আর সেই মুহূর্তে সেবাস্টিয়ান আবারও ফিরে আসে এবং সে লিন্ডার পা ধরে ফেলে। সে তখনও বেঁচে ছিল। ম্যাথিউ লিন্ডাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা উপরে ওঠার আগেই সেবাস্টিয়ান লিন্ডাকে নিয়ে লিফটের মধ্যে ঢুকে পড়ে। তখনই লিন্ডা লিফটের সাথে থাকা একটি তারকে ধরে ফেলে, যা লিফট ওঠানামার কাজে ব্যবহৃত হয়। এরপর সে পা দিয়ে একটা বাটন চেপে দেয়, যার ফলে সেই লিফটটি তার থেকে ছুটে যায় এবং সেটা নিচের দিকে পড়তে শুরু করে। লিফটের সাথে সাথে সেবাস্টিয়ানও নিচে পড়ে যায়, আর নিচে বিস্ফোরণের ফলে জ্বলতে থাকা আগুনে সেবাস্টিয়ান পুড়ে মারা যায়। এরপর লিন্ডা সেই তার ধরে ম্যাথিউর কাছে চলে আসে। তারপর থেকে লিন্ডা এবং ম্যাথিউ খুবই সুখে থাকে। আর এখানেই এই আজকের অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা কিন্তু চুপিসারে ভিডিও দেখে যাও, কিন্তু একটিবারও কমেন্ট করো না। এবার আশা করছি যে কমেন্ট করবে,
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।